করছে তাদেরকে আমরা কল করলে এখন পাইনি। ফোন দিলাম, ফোন মিটার ঠিক করে দিয়ে যান। ওই মিটার ঠিক করি নাও, আমরা যাইতে পাবো। জুলুমের মিটারটা কিভাবে চেঞ্জ হবে এবং কিভাবে করতে পারবো আমাদেরকে ওই পথটা আমাদেরকে একটু দেখাই। যখন রিসার্চ করি করার পর 20টা কোড আসে, সমস্ত লোকজন এই কোডটা কিন্তু টিপতে পারে না, কারণ বেশিরভাগ লোক এখনো মূর্খ। এটা টিপতে পারে না, না টিপতে পারলে এটা কি লক হয়ে যাচ্ছে। কোর যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে এই বিদ্যুৎ খাতে অনিয়ম দুর্নীতি লুটপাট করে। গরিব মানুষ, আমাদের বাড়িতে অসুস্থ রোগী আছে, এমন সময় হয়ে যায় আজকে আমাদের মিটারে টাকা নাই। আমরা 500 টাকা ঢুকাই দিছি, আমাদের 300 টাকা আসে, বাকি টাকা নাই। ওনাদের নাকি এই মিটারের দাম নাকি 12,000 টাকা। ওনারা আমাদের প্রতি মাসে আমাদের থেকে মিটারের চার্জ কাটবে। এই মিটার দ্বারা চেঞ্জ করছে, তাদেরকে আমরা কল করলে এখন পাই না। আমরা সরকারের কান পর্যন্ত কথাগুলো পৌঁছাতে চাই, সরকার যেন আমাদের এই মিটার চেঞ্জ করিয়া আমাদেরকে আগের মিটার নির্ধারিত করে। নতুন মিটার গুলো ওইখানে আমি ফোন দিলাম, ফোন মিটার ঠিক করে দিয়ে যান। ওই মিটার ঠিক করি নাও, আমরা যাইতে পাবো না, আমাদের সময় নাই। আগে যে মিটার ছিল, মিটারটার মধ্যে 1200 টাকা হলে আমার মাস পার হয়ে যেত। এখন আমি মিটারের মধ্যে যদি 2000 টাকা ঢুকাই, আমার মনে করেন 25 দিন না যেতে আমার মনে করেন টাকাটা আমার মানে কেটে নিচ্ছে। যদি 1000 টাকা রিচার্জ করি আমার আসতেছে 750 টাকা। জুলুমের মিটারটা কিভাবে চেঞ্জ হবে এবং কিভাবে করতে পারবো আমাদেরকে ওই পথটা আমাদেরকে একটু দেখাই। যখন রিসার্চ করি করার পর 20টা কোড আসে, সমস্ত লোকজন এই কোডটা কিন্তু টিপতে পারে না, কারণ বেশিরভাগ লোক এখনো মূর্খ। এটা টিপতে পারে না, না টিপতে পারলে এটা কি লক হয়ে যাচ্ছে। সারাদিন থেকে দেখা যায় ঘরের লাইন নাই। আমাদের খুব কষ্ট হচ্ছে। আমরা যদি অফিসে ফোন দেই তাহলে ওরা বলে 200 টাকা দিয়েন, যাতায়াতের রিক্সা ভাড়া দিয়েন, এভাবে 300-400 টাকা আমাদের কাছে আলাদা একটা দাবি করে। আমি 3 মাসের মধ্যে এই মিটারের মধ্যে একটা ছোট্ট ব্যাটারি আছে, আমি 3 মাসে নিজে 2বার এই ব্যাটারি আমি চেঞ্জ করছি। মিটার নষ্ট হয়ে গেলে একটা লোককে ডাকলে তারা আসিয়া আমাদেরকে কি আলাদা একটা পয়সা দাবি করে। এজন্য এই প্রিপেড মিটার অতি সত্বর বাতিল করা হোক। আমাদের আগের যে পোস্টপেড মিটার সেটা আমরা পুনরায় আবার আমার টাকার মিটার সরকার কেন এটাকে নিয়ে নিবে, ওইটা কেন বাতিল করবে? আমার মিটার আমারটা আবার ফেরত দেওয়া হোক। গণবিরোধী প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজকে আমরা রংপুর নগরীর পূর্ব খাসবাগ এলাকায় আমরা মত বিনিময় সভায় মিলিত হয়েছি। এই এলাকার অসংখ্য গ্রাহক যাদের অনিচ্ছা সত্ত্বেও পরিস্থিতির চাপে প্রিপেইড মিটার সংযোগ নিয়েছে, তারা তাদের প্রতিদিনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দিয়ে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে এই প্রিপেইড মিটার কিভাবে প্রতিনিয়ত তাদেরকে শোষণ করছে, নানাভাবে ভোগান্তি শিকার হচ্ছে। সেই ভুক্তভোগীদের নিয়ে আজকে আমরা এখানে মত বিনিময় সভা করছি। গ্রাহক শোষণ এবং হয়রানির যে প্রিপেইড মিটার সেটি বাতিলের দাবিতে আন্দোলন করছি, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে দেশে কোনো সরকার নেই এবং নেস্কো নামক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সরকারের প্রতি জনগণের প্রতি কোনো জবাবদিহিতা নেই। যদি সেটি থাকতো তাহলে জনমতকে উপেক্ষা করে জবরদস্তিমূলক কায়দায় একতরফাভাবে তারা বাসাবাড়িতে এই প্রিপেইড মিটার সংযোগের যে কাজ সেটি অব্যাহত রাখতে পারতো না। কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে যে পোস্টপেইড এবং প্রিপেইড উভয় মিটারেই খরচ সমান। যদি তাই হয় যে একজন গ্রাহক যখন 500 টাকা রিচার্জ করছে তখন মিটার ভাড়া বাবদ 40 টাকা, ডিমান্ড চার্জ প্রতি কিলোওয়াটে 42 টাকা, ভ্যাট 5 টাকা, এরকম নানা নামে যে ফি কর্তন করা হচ্ছে, তাহলে এই টাকাটা যাচ্ছে কোথায়? আপনারা সকলেই জানেন যে বিদ্যুৎ যখন উৎপাদন করা হয় পার ইউনিট বিদ্যুতের যে মূল্য নির্ধারণ করা হয় সেখানে কিন্তু এগুলো সমস্ত ব্যয় যুক্ত করেই মূল্য নির্ধারণ করা হয়। তাহলে এই অতিরিক্ত টাকা কেন গ্রাহককে গুনতে হবে? নিম্ন আয়ের সাধারণ মানুষ যাদের হাত চললে পেট চলে, যে মানুষদের মাসিক আয় 12 থেকে 14,000 টাকা, তাদের উপার্জনের বেশিরভাগ টাকাটাই আজকে এই বিদ্যুৎ বিল পরিশোধ করতে যাচ্ছে। এই যে ভয়াবহ অবস্থা, কর্তৃপক্ষের কাছে সরকারের কাছে বলার চেষ্টা করেছি যে এই যে প্রিপেইড মিটার, এই প্রিপেইড মিটার গ্রাহকদেরকে শোষণ করছে। যেটি তারা বলার চেষ্টা করেছে যে বিদ্যুৎ খাতে যে অপচয়, দুর্নীতি, ওভারলোডিং হচ্ছে সেসব বন্ধে নাকি তারা এই পদক্ষেপ নিয়েছে। আমরা বলতে চাই যে এর জন্য আসলে সাধারণ গ্রাহকরা দায়ী না, এর জন্য দায়ী হচ্ছে বিদ্যুৎ মন্ত্রণালয় এবং নেস্কো কর্তৃপক্ষ। তাদের দায় সাধারণ জনগণের কাঁধে চাপিয়ে আজকে জনগণকে শোষণ করা হচ্ছে। আপনারা জানেন যে নেস্কোর যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে এই বিদ্যুৎ খাতে অনিয়ম দুর্নীতি লুটপাট করে। আর সাধারণ গ্রাহকের আজকে নাবিশ্বাস উঠে যাওয়ার মতো অবস্থা।